ভিন্ন ধারার চরিত্র মানেই অভিনেতা মোশাররফ করিম। যে কোনো চরিত্রকে নিমেষেই বাস্তবে রূপ নিয়ে দর্শকের সামনে উঠে আসেন তিনি। অসংখ্য জনপ্রিয় নাটক, সিনেমা উপহার দিয়েছেন গুণী এই অভিনেতা। শুরু থেকেই পারিবারিক গল্পের ঘরের শত্রু বিভীষণ ধারাবাহিক নাটকের সঙ্গে আছেন তিনি, যেখানে পরিবারে বড় ছেলের ভূমিকায় আছেন তিনি। রাজধানীর উত্তরায় আপন ঘর শুটিং হাউস বিশাল আয়োজনে চলছে নাটকের শুটিং। সাজিন আহমেদ বাবু পরিচালিত এই নাটকে মুখ্য চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। এটার নাম ঘরের শত্রু বিভীষণ, রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, এটার পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু। বেশ কিছুদিন ধরে এটা শুটিং করছি, প্রতি মাসেই কিছু কিছু দিন শুটিং করি। চমৎকার একটা গল্প, একটা পরিবারের গল্প। সেই পরিবারের জ্যেষ্ঠ সন্তান আমি, বাবা রাজনীতিবিদ, কিন্তু একটি মেয়ের সঙ্গে আমার প্রেম, মানে এই চরিত্রের প্রেম, তাই নিয়ে পিতার সঙ্গে দ্বন্দ্ব। পিতা সেটা চায় না। নাটকের মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রেজমিন সেতু। প্রথমবারের মতো মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন এই অভিনেত্রী। খুবই ভালো লাগছে। আর প্রথমবারের মতো আমাদের ডিরেক্টর নাটকটির সাজিন আহমেদ বাবু এবং রাইটার শান্তনু ভাই, তাদের সঙ্গে আমার প্রথম কাজ। আর বিশেষ করে যে মানে মূল আকর্ষণ যিনি আমাদের মোশাররফ করিম, তার সঙ্গে আমার প্রথম কাজ। তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে। অনেক গুণীজন আছে, মামুনুর রশিদ স্যার আছেন, সবাই আছে, তো কাজ করে খুবই ভালো লাগছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নাটকটিতে অভিনয় করেছেন বেশ কিছু গুণী অভিনেতা, তাদের মধ্যে রয়েছেন নাট্যজন মামুনুর রশিদ সহ আরও অনেকে। প্রথম কথা যেটা আমার কাছে খুব ভালো লাগে, এখানে কাজের পরিবেশটা খুব সুন্দর। সাজিনবাবু অত্যন্ত ভদ্র, বিনয়ী একটা ছেলে, এবং এটার নাটক যে লিখেছে শান্তনু, সেও আমার অত্যন্ত স্নেহভাজন। এবং তার সাথে যে ক্যামেরা ক্রু, ডিওপি যে আছে, এবং তার যে অ্যাসিস্ট্যান্টরা আছে, মেকআপ ম্যান সবাই, এবং প্রোডাকশনের আরও যারা, তাদের মানে আমার কাছে সামগ্রিক পরিবেশটা খুব ভালো লাগে, কাজের পরিবেশ। দর্শকদের আগ্রহে এরই মধ্যে নাটকটি 100 পর্ব অতিক্রম করেছে। নাটকটি নিয়ে আরও আশাবাদী নির্মাতা। দর্শকের অনেক সাড়া পাচ্ছি এবং দর্শকের জন্য নাটকটা সে 52 থেকে 104 গেল, 104 থেকে এখন রানিং চলতেছে। এটা দর্শকের চাওয়ার কারণেই আমাদের নাটকটা এখনো কন্টিনিউ চলছে এবং বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। নাটকটা হলো একটা ফ্যামিলি এবং পলিটিক্যাল ড্রামা। মূলত পলিটিক্যাল ফ্যামিলির একটা ছেলে পাগল এবং বাবার মাঝখানে দ্বন্দ্বটা, এবং ঘরের শত্রু বিভীষণ, মানে ঘরেই তার শত্রুটা। পলিটিক্যাল বাবার জন্য তার ছেলে যে পাগল, এবং যে সত্য কথা বলে, সত্যটা যার জন্য মানে শত্রু হিসাবে মানে বিষয়টা দাঁড়ায় যায়, যে মানে ঘরের শত্রু মানে বিভীষণ হয়ে যায় নিজের ছেলে। এটা নিয়ে মূলত গল্পটা, এবং একটা স্যাটায়ার গল্প, এবং বেশ মানে কমেডি গল্প।